বসেন মন্ডল বলছে আমার ভালো লাগছে। বসেন শাহকে ফারুক স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে শুভকামনা এবং বিজয় দশমীর শুভকামনা। আগামীতে দীপাবলি আসছে, আগাম শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায় দিচ্ছি। পাল্লে আর একবার আসবে জানাবেন। ধন্যবাদ। এখন উত্তরে কোরিয়া সম্প্রদায় যারা আছেন মনির ইসলাম আইজল মন্ডল তুমি কাছে চলে এসো। আমাদের মধ্যে যারা রক্ত দিয়েছেন এ পর্যন্ত তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন। যারা এখনো রক্ত দেননি, নাম লিখিয়েছিলেন, এখানে এসে পৌঁছাচ্ছেন, তাদের উদ্দেশ্যে তবু এসে সে রক্তদান করে। এটা মানে জয় করা যায় মধ্যে দরিদ্র সাবস্তুরে জবে জায়গা গেল আরাবে ভূত নিজ ভগবানে সুদারে জানে খুদিতে রণদান সেবা তোমরা লইবে বলো কেবা শুনিয়া তাহার রাখার শেষে করিয়া রহিল মাতা কইলে সে করে দরি খোদা বিশ্বাস করি এর খোদা মিটাই আমি এমন ক্ষমতা নাই স্বামী কইলেন সামন্ত জয় সে যে আদেশ প্রভু করিয়াছে তাহা লইতাম শিরে যদি মোর বুদ্ধিতে রক্ত দিয়ে হতো মোর ঘরে অন্নপতা নিঃশ্বাসিয়া পাল কি গব আমার ভাল আমার সোনার খেয়ে সুখিয়ারি অরণ্যে রাস্তার গান হয়েছে কঠিন হয়েছি আমি অক্ষম দিন সবের মুখোমুখি চাই কাহার উত্তর কিছু নাই নির্বাণ সভাঘরে ব্যথ নগরী পরে বুদ্ধের করুণা চিঠি সদা সমরয় তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাষার চন্দ্র শিরে বনান পিণ্ড বেদনায় অসুরতা বুদ্ধের চরণ ছুঁয়ে মধুর কণ্ঠে কহিল বিনয় আমি হিন্দুনি অদম সুষ্টিয়া তব আল্লাহ লইল বইয়া কাঁধে যারা থাকলো হারার সন্তান তারা নগরে জন্ম বিধিবার আজি আমি লইলাম বুঝতেই পারছেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেই তার কাছে অস্বাভাবিক। এমনি কথায় আছে জাতকের মৃত্যু অস্বাভাবিক। আবার বলছে মানুষ মরণশীল, আবার সেটাকেই বলছে ইংরেজিতে ম্যান ইজ মর্টাল। তাহলে তিনটের অর্থই কিন্তু একই জায়গায় দাঁড়ালো। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আর জাতকের মৃত্যু অবশ্যম্ভাবী। সে কারণেই মানুষ যখন জন্মাবে তার মৃত্যু নিশ্চিত এবং অবধারিত। তাহলে ফারুক হোসেন মারা গেল, তার স্মৃতিতে কেন এই রক্তদান? ফারুক ছিল আমাদের পাড়ার, আমাদের গ্রামের, আমাদের পাশের বাড়ির, আমাদের প্রতিবেশীর একটা ফুটফুটে দামালো ছেলে। এই ফুটফুটে দামালো ছেলে ফারুক হোসেনের বয়স, আমি যদি ভুল না বলে ফেলি তাহলে মনে হয় 27 থেকে 28। ফারুক আমাদের ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে তিনি আর কোনোদিনই ফিরবেন না। সুতরাং 27 এবং 28 বছর বয়সে যে ছেলেটি আমাদের থেকে এই দুনিয়া, এই পৃথিবী থেকে চিরবিদায় নিল, তার অনেক কিছু দেওয়ার ছিল এই সমাজের জন্য, এই দেশের জন্য।
এবং এই বাংলার জন্য। তাই আমরা তার কথা ভুলতে না পারলেও ভুলতে বাধ্য। তাই ফারুক হোসেনের নামে ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটি প্রতিবারে উদযাপিত করে এখানকার ছোট ছোট বাচ্চারা। আমরা তাদের কেবলমাত্র সহযোগিতা করি। তাই আমি রেজাউল হক এবং কাদের গাজী এদেরকে পরামর্শদাতা হিসাবে আমরা সহযোগিতা করি। আর সম্পূর্ণ কাজটা এই ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটি তার সমাধান করে। তাই আমরা বলতে চাই, ফারুক বেঁচে থাকলে নিশ্চিতভাবে আমাদের সঙ্গে সহভাব পোষণ করতেন। এই ভেদাভেদের রাজনীতি, ধর্মের রাজনীতি, জাতপাতের লড়াই, রক্তদান করবই করব, সাম্প্রদায়িকতাকে ধূলিসাৎ করব। ফারুকের প্রথম থেকেই এই অভিজ্ঞতা সঞ্চয় করেছিল। আমরা ফারুকের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য আজকে রাজপথে দাঁড়িয়ে লড়াই আন্দোলন করছি। আমরা চাই ফারুক তিনি চিরস্থায়ী আছেন সেখানে, চিরনিরায় আছেন সেখানে, সেখানে মা ফারুক সুখে শান্তিতে থাক। এছাড়া আমাদের কিছু বলার নেই। এক রাষ্ট্র ভালোবাসা নিয়ে ফারুকের প্রতি সমবেদনা জ্ঞাপন করি ফারুক স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আর একজন গণ আন্দোলনের নেতৃত্ব এবং একদম নিবিড়ভাবে তিনি সমাজকে কাছে থেকে দেখে, একজন সমাজ সেবক হিসেবে যাকে না বললেই মনে হয় আমি খালি ভুল করব, সেই ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি চাই সেই গোপাল দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর বাউলগাছি থেকে। গোপাল দাস মহাশয়কে আমি আজকের এই রক্তদান সম্পর্কে কিছু বলার জন্য বা কিছু শেয়ার করার জন্য বলবো। পাশাপাশি সমাজে যারা চক্রান্তকারী, সমাজে যারা ক্ষতি করছে, সমাজকে যারা বিপদে ধাবিত করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের এখানে যারা সহযোগিতা করেছে, পাশাপাশি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি গোপাল দাসকে এই রক্তদান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তার আগে একটি ছোট কাজ আমার কানে কানে পৌঁছে দিলেন মফিজুল। এটা হয়তো আমার একটা ভুল কাজ ছিল। গোপাল দাসকে ব্যাস করিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের কাদের গাজী মহাশয়। আমি গোপাল দাসকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। দেখেন কত ভালো লাগছে। একটু ইউটিউবার ভাইকে বলবো, অনেকদিন পর গোপাল দাসের সঙ্গে কাদের একটা আত্মার মিলন ঘটলো এই রক্তদান শিবিরে। ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটি থেকে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। সাদা মুখে সাদা হাসি, কালো মুখে সাদা হাসি আমরা চাই না। এই বাংলায় যা চলছে, সাদা মুখে সাদা হাসি, কালো মুখে হাসি চাই না। বাংলার মানুষ জাতপাত মানে না। বাংলার মানুষ দেখে গিয়েছে ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটি বলছে জাতপাত মানি না, বলছে কি ধর্ম নিয়ে বিবাদ মানি না, বলছে কি আমরা রক্তদান করেই ছাড়বো, বলছে কি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করবো। তাই এখন আমাদের আরেকটি ছোট্ট কাজ বাকি আছে। কাদের গাজী মহাশয়কে বরণ করিয়ে সম্বর্ধনা করবেন আমাদের ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটির অন্যতম কর্মকর্তা মফিজুল মন্ডল। আমি মফিজুল মন্ডলকে বলবো একটু দাঁড়াতে। এখন গোপাল দাসকে সম্বর্ধনা জানালেন, উত্তরীয় করিয়ে সম্বর্ধনা দিলেন। এখন অসিদ্ধা একটু দাঁড়ান, কালচার বানাতে হবে তো। হ্যাঁ, মাথা বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। এবার সুন্দর পুরো ছবিটাই আসছে, এবার বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন এই কর্মকর্তাদের হাতের কাছে পাচ্ছি না, বড় খারাপ লাগে। এরা
দুরন্ত ছেলে মানে অল্প বয়স তো এদের পায়ে খুব জোর তো এটা নড়নড়ি করছে আমরা ধরে পেয়েছি আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে এগোবো আমরা এই যে ফারুক হোসেন স্মৃতি রক্ষা কমিটি ফারুকের মাকে দিয়ে আমরা একটু কাজ করি সবাই রাজি আছে তো তোমরা এই সবাই রাজি আছে তো হ্যাঁ রাজি আছে ফারুকের মায়ের মাঠে এসো এটা একটু উল্টো কাজ হলে বলবো এই হাতে দাও ফারুক হোসেনের মা এখন ব্যাস করিয়ে সম্বর্ধনা জানাবে তাদের কাজে অত্যন্ত একটা বেদনাদায়ক সন্তানহারার মায়ের জ্বালা কেবলমাত্র একজন সন্তানহারার মাই জানে এই অনুভব এই অনুভূতি এই চেতনা এই বেদনা কাউরই জানা নেই সুতরাং আমি ফারুক হোসেন মাকে আমরা একজন গর্বিত মহিলা হিসাবে চিহ্নিত এবারে মফিজুরকে উত্তরীয় পড়াতে হবে গলায় দিয়ে পড়াতে হবে আজকে তুমি ইম্পর্টেন্ট দিন ফারুক হোসেনের রক্ষা কমিটি তুমি গর্ব মনিরুল এই কয়েকজন ব্যক্তি এরা এই মূল কর্মকর্তা আমরা কিন্তু উপলব্ধ মাত্র প্লিজ এখন এখন উত্তরীয় পাচ্ছেন আমাদের মনিরুলকে মানে কর্ণধার অত্যন্ত ভালো ছেলে উনি একটা পদাধিকার বলে আছেন মনিরুল অল্প বয়সী ছেলে আরো সমাজে দিতে পারবে মনিরুলের দীর্ঘায়ু কামনা করি এখন মফিজুল বলছে তার উত্তরীয় পড়ানো আছে যদি উত্তরীয় পড়ানো থাকে দ্বিতীয়বার পড়তে নেই তুমি কি উত্তরীয় পড়েছো তোমার এই অনুষ্ঠান করে কেমন লাগছে মফিজুল ভালো লাগছে গ্রামের লোক যে সহযোগিতা করেছেন তাদের কাছে ধন্যবাদ আমি আরেকজন কর্মকর্তা মনিরুলের কাছে যাব আমি ইউটিউবার ভাইকে বলবো মনিরুলের ছবিটা নিতে আরেকজন কর্মকর্তা তোমার এই অনুষ্ঠান করতে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এবং সবাই সহযোগিতা করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ আমরাও তোমাকে ধন্যবাদ জানাই এখন ফিরে যাই মূল অনুষ্ঠানে গোপাল দাসকে বলি এই রক্তদান সম্পর্কে দুই চারটি কথা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন বর্তমান সমাজে ভেদাভেদ চলছে ধর্ম নিয়ে লড়াই চলছে জাতপাতের লড়াই চলছে তার মধ্যে দাঁড়িয়ে কঠিন এবং জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বলছে ফারুক স্মৃতি রক্ষা কমিটি দৃষ্টি আকর্ষণ করে বলছে সমাজকে বলছে আমরা রক্তদান করবো মুমূর্ষু শিশুকে বাঁচাবো থ্যালাসেমিয়াকে বাঁচাবো তারা বলছে দুর্ঘটনাজনক যে সমস্ত মানুষ যারা এখনো জেলায় শুয়ে আছে তাদেরকে রক্ত দেবো এবং সব ভাষা লেখা আছে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমি গোপাল দাস মহাশয়ের কাছে জানতে চাইবো এই সম্পর্কে আমি প্রথমে এই প্রয়াত ফারুক হোসেন মণ্ডল স্মরণে যে রক্তদান শিবিরে যারা উদ্যোক্তা তাদেরকে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো এবং প্রয়াত ফারুক হোসেনকে আমি স্মরণ করবো এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যা কিছুক্ষণের মধ্যে শুনলাম তার মধ্যে যে অনুভব করলাম তা আমাকে অনেকটাই সমৃদ্ধ করেছে এবং রক্তদান শিবির একটি মহান কাজ বিকল্পহীন এই রক্তদান এই দানের কোনো বিকল্প নেই আমরা